80,000 এই ম্যানেজার স্যার। তাহলে কেউ টাকা দিব না, তাও আপনার আমি টাকা দিব, আপনি এরকমই একটা সদস্য। কেন আপনি ভালো মানুষ, ভালো সদস্য, আর সেই বইটা আপনি নষ্ট করলেন একটা মানুষকে দিয়ে। এই যাইরা মানুষের পাল্লায় পইরা এই টাকাটা আমি ফেরত নিবার দিয়ে আমি এই টাকাটা মানুষের নিয়ে আমার আর কি যে একখান টাকাটা সুদ দিয়ে থিয়া দিতাম। মনে করে যখন আমার সময় হতো তখন এখন চাচি শোনেন, উনি হলো একটা পর একটা ডেট নিছে। যেমন আপনাদের এখানে ছিল গত মাসে যে কয় তারিখ, আমার 2 তারিখ মনে হয়, সঠিক মনে হচ্ছে না, কনফিউশনে আছে, 2 তারিখে দিল না। ওনার কিন্তু আগের মাসে কিন্তু পরিশোধ দেওয়ার কথা। আপনার কাছে আসছিলাম, বললাম যে বই কাটাকাটি করে, কিন্তু তার আগে মাসে আমি তো সঞ্চয় থেকে হ্যাঁ কাটাকাটি করে দিল না, খালি একটা কিস্তি দিয়ে আসলো, কোনো কাটাকাটি করলো না। বইটাও আবার নিয়ে আসলো, কিন্তু বই এখন একটা কিস্তি দিয়েছে, বই নিয়ে আসছে। আমি তো আপনাকে বললাম। আচ্ছা, এই মাসে কিন্তু তার 2 তারিখে দেওয়ার কথা, মানে 2 তারিখে কাটবে, কিন্তু 2 তারিখেও কাটাকাটি করেনি, কিস্তিটাও দেয়নি, নিয়ে গেলো 15 তারিখ, ঈদের পর। তো 15 তারিখ আসলো, সে 15 তারিখ থেকে আবার 25 তারিখ নিয়ে গেল। দেখেন উনি কিন্তু ডেট খালি নিতে আসে। মানুষ ডেট নিলে একটা ডেটের কিন্তু সেভাবে কাজ করতে হয়। উনি যদি 2 তারিখে আমার কিছু টাকা দিত, 15 তারিখ যদি কিছু দিত, 25 তারিখ যদি কিছু দিত, তো ওনার টাকা কি শোধ হয়ে যেত না? বলেন তো। এই যে এখন ওনার স্ত্রী এই বিষয়ে জানে কিনা আমি জানি না। যদি ওনার কাছে যায় যে আমি কিস্তির টাকাটা পাই, আমি কখন থেকে তুলতে পারবো? কারণ কিস্তির নাম কিন্তু আপনার দেওয়া আছে চাচি, বুঝেন। কিন্তু আমার নাম এখন আপনার নাম দেওয়া আছে। এখন বলেন, এই যে মাস শেষ, আজ 30 তারিখ, আমি এই 8,000 টাকা, 8,000 একটা দুটো টাকা না চাচি, 8,000 টাকা আমি কই পাবো? চালাইতাম এই বদমাইশের কাছে, আমার কাছে তো মনে করে একটা পয়সা না। আমাকে এইভাবে ফাঁসাবে, আমি কল্পনার বাইরে। কিন্তু আমি কিছুতেই আজকে কিছুতে আমি ডেট দিতে চাইনি। আজকে আমি ডেট দিই না, মাস শেষে কেউ কোনোদিন ডেট দেয় না, আমি মাস শেষে ডেট দিতে চাইনি। উনি ম্যানেজার কাছে গেছে, ম্যানেজার ভাই ওনার মুখ দেখে এক ভালো মানুষ আসছে যেহেতু অফিসে, না পারে ডেট দিছে। অন্তত ম্যানেজারে তো সম্মানটা রাখতে পারতো কি না? ম্যানেজার তো সম্মান রাখলো না। উনি বলল আমি দুটার মধ্যে যেভাবে হোক আপনার টাকা আমি পৌঁছে দিব। ওনার দুটার মধ্যে দূরে থাক, দুটা আগে থেকে ফোন বন্ধ, আমি সে ট্রাই করতে আছে, এখন পর্যন্ত ফোন বন্ধ। তাহলে ফোন বন্ধ করে সে কি বোঝাচ্ছে? ফোন বন্ধ করলে কি আমি বাড়িতে গেল, বাড়িতে আইলো, আমি তো বসতেও দেয়নি। দুপুরবেলা সকালে বাসায় আজকে খাইয়ে দেয়নি, তরকারি নেই, না খাইয়া কিন্তু গেছে, প্রত্যেকদিন খাইয়া দেয়, আজকে না খাইয়া গেছে। তারপরে দুপুরবেলা মনে করো যে আসলো যে বিকালে, ম্যানেজার স্যার খালি গেল, মনে হয় যে ম্যানেজার স্যার কোন দিক দিয়ে গেছে, মোটরসাইকেল তো গাড়ি নিয়ে আইছে, অটো দিয়ে আইছে, আয়া অমনি ফের আমি ম্যানেজার খালি এখনই গেল, বসায়নি, সাথে সাথে আবার আর বাড়িতে গেছে।